ইসরায়েলের হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনারের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে নিহতের সংখ্যা বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 60 জন। সংবাদ সংস্থা IRNA তথ্য জানিয়েছে, হামলার সময় 170 জন ছাত্রী স্কুলে ছিল। তাই উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 28 ফেব্রুয়ারি সকালের ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় হঠাৎ করেই যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শুরু হলো নতুন যুদ্ধ। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর শনাক্ত করা হয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সাধারণ জনগণকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকটি এয়ারলাইন্স সহ ওই অঞ্চলে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরিস্থিতিকে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে নিতে হবে। এই সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্য জুড়ে যখন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন ইরান ও ইসরায়েলে ফ্লাইট চলাচল স্থগিত করেছে ইরানের মিত্র দেশ হিসেবে পরিচিত রাশিয়া। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানি হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। আল জাজিরা জানিয়েছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘনের জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দিয়েছে সৌদি আরব। এদিকে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এমন হামলা পাল্টা হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান জুড়ে হামলার পর ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের ওপর মার্কিন সামরিক হামলার তীব্র সমালোচনা করে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই হামলার মাধ্যমে ওয়াশিংটন তাদের আসল রূপ দেখিয়েছে। ইরানে চলমান ব্যাপক আক্রমণকে কাজে লাগিয়ে দেশের ধর্মীয় নেতৃত্বের শাসন ব্যবস্থাকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও সতর্ক করে বলেন, তারা যদি অস্ত্র ফেলে না দেয় তাহলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে, তবে অস্ত্র সমর্পণ করলে তাদের মুক্তি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের নতুন করে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার দুপুরের দিকে ইলাম শহরের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। ইসরায়েল ইরানে যে হামলা শুরু করেছে তার নাম দেওয়া হয়েছে লায়ন্স রোড। এই নামটি ঠিক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইসরায়েলি সামরিক বাহিনী IDF এই হামলার নাম দিয়েছে শিল্ড অফ জুদা, যেটিকে হিব্রুতে মাজেন ইয়াহুদা বলা হচ্ছে। এর আগে 2025 সালের জুন মাসে ইরানকে লক্ষ্য করে IDF যে অভিযান চালিয়েছে তার নাম ছিল রাইজিং লায়ন।